আসসালামাইকুম প্রিয় দেশবাসী, আজকে আমি এই মুহূর্তে আমার এই যে দাদার কাছে আসছি। এই দাদার কিন্তু সকলের কাছে দাদার জন্য দোয়া চাই। দাদার বয়স প্রায় 100 প্লাস। তিনি দেখেন আসলে এখনো আল্লাহ রাব্বুল আলামিন দাদার এই স্মৃতিশক্তি এরকম রেখেছেন। দাদা অনেক ভালো ভালো কবিতা বলতে পারেন। আজকে আমরা সবাই দাদার মুখ থেকে একটি কবিতা শুনবো। সবাই আসুন আমরা সেই কবিতাটি উপভোগ করি। আসসালামু আলাইকুম। এক পা দুপা করি ধীরে ধীরে অগ্রসরী করে নরতে উচ্চগিরি উল্লঙ্ঘন। একটা একটা রেখা পাশে পাশে দিলে দেখা কি বিচিত্র চিত্র বিরোচন। ইষ্ট কৃষ্ণ কবরী যদি সুসজ্জিত করি হয়ে থাকে সুবিশাল প্রসাদ রচিত। একে একে স্তরে স্তরে বাকি শিলা শিলা পরে অগ্রবেদী হিমাচল হয়েছে গঠিত। সীমাসন্ন মহাকার বিকুলে বসুধায় রেখেছে যে জলরীতি করিয়া বেষ্টন। লয়ে বাড়ি বিন্দু বিন্দু রচিত সে মহাসিন্ধু, কণা কণা বালুকায় সাহারা সৃজন। অগাধ জলদি গরিবে প্রবাল কীটাণু সর্বে একে একে নিজ দাহন করিয়া স্থাপিত। ভরে নব নব দেশ অপূর্ব সুন্দর বেশ, পর্বত প্রান্ত বনে সুসজ্জিত। বিশাল বিচিত্র যাহা জগতে দেখেছ তাহা, তবে তাহা যারা তুমি দেখেছি এমন। ওই কথা শরীর হর হও ধীরে অগ্রসর, কার্য গুরুতা দিকে হারণা বল। কার্য হারণা বল। আলহামদুলিল্লাহ ভাই, দেখেন দাদার আসলে 100 বছর বয়স হওয়ার পরেও কত প্রতিভা এখন পর্যন্ত। তাহলে ভাই আমরা সকলেই এই দাদার জন্য দোয়া করব। দাদার পক্ষ থেকে আমি সকলের কাছে দোয়া চাই। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।